নমস্কার, আমি সূর্য। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমার চ্যানেলের নাম হচ্ছে দ্য ফ্লাইং রোড রানার N160। আজকে যে বিষয়টার সাথে আপনাদের ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের কলকাতা শহরে অনেক এরকম ছেলেরা আছে, মেয়েরা আছে যারা বাইক ট্যাক্সি চালায়, র্যাপিডো, ওলা, উবের। ঠিক আছে, এবার এই বিষয়ের একটা ইম্পর্টেন্ট খবর আপনাদের জানাচ্ছি বা ইম্পর্টেন্ট ডিসকাশন করতে চাইছি। এটা স্পেশালি রাইডারদের বিহাফে, এগেনস্টে নয়। এটা আমি যেটা নোটিস করলাম যে সব কোম্পানি কম বেশি টাকা দেয়, এটা ঠিক কথা, কম বেশি টাকা দেয়। ডিস্টেন্স হিসেবে কম হয়, ডিস্টেন্স হিসেবে বেশি হয়, কোনো সময় বেশিও দেয়, কিন্তু 99% ক্ষেত্রে কমই দেয়। ঠিক আছে, সেটা ওলা বলুন, উবের বলুন, র্যাপিডো বলুন, যাই বলুন, যারা বাইক ট্যাক্সি চালায়। ফোর হুইলারের কথা আমি বলতে পারছি না, ফোর হুইলার আমি চালাই না, আমি বাইক ট্যাক্সি চালাই, সেই হিসেবে কথা বলছি। আপনাদের একটা ভিডিও শেয়ার করব, যেটা দেখবেন। ফার্স্ট অফ অল, যে র্যাপিডো, ওলা, উবের, যেই বাইক ট্যাক্সি চালাক না কেন, যখন একটা রাইডার অ্যাকসেপ্ট করে, একটা বুকিং অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে, কোম্পানির তরফ থেকে ফার্স্ট মেসেজ কী আসে যে আপনি এক্সট্রা পয়সা চাইবেন না। ঠিক আছে, এক্সট্রা পয়সা চাইবেন না। এটার এগেনস্টে আমি একটা কথা বলি, এক্সট্রা পয়সা যখন কোম্পানি চাইতে মানা করছে, তাহলে যখন একটা রাইডার তাকে পিক আপ করার পরে অনেক সময় এরকম দেখা যায় যে কাস্টমার বলছে, দাদা একটু এগিয়ে দেবেন, দাদা একটু ওইখানে যাব, আমার লোকেশনটা এখানে, কিন্তু আমাকে একটু নামাবেন এখানে। যখন কোম্পানি আমাদের এক্সট্রা চাইতে মানা করছে, তাহলে আমরা এক্সট্রা যাবো কেন? ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, আরেকটা জিনিস আসে কি, অ্যাকসেপ্ট করার পর যখন আপনি ডেস্টিনেশনে পৌঁছে যায় একটা রাইডার, তখন একটা র্যাপিডোর তরফ থেকে একটা নোটিশ আসে যে আপনি যদি এক্সট্রা পয়সা চাইছেন তাহলে আপনার ওপরে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। কিন্তু এখানে আপনাকে ভিডিওটা আমি দেখাবো, যখন আমি পৌঁছে যাচ্ছি ডেস্টিনেশনে, তখন কাস্টমার আমাকে বলছে ওটা আমার লোকেশন না, আমার লোকেশন অন্যদিকে, আপনি ওই লোকেশনে আসুন। তাহলে কাস্টমারের উপরে লিগ্যাল অ্যাকশন কেন নেওয়া হয় না? আপনারা ভাবুন। তাহলে এইটা কোম্পানি কতটা ইনলিগ্যাল কাজ করছে, যে একটা রাইডারকে ডিমোলাইজ করছে, কিন্তু কাস্টমারও কোনো এফেক্ট করছে না। ঠিক আছে, এখানে আরও অনেক জিনিস আছে, যেমনি অনেক সময় রাত্রিরে সবাই রাইড করে, অনেক রাইডার আছে রাত্রিরে রাইড করে, রাত্রে ড্রিঙ্কার, বদমাইশ লোক, অনেক সময় এমন দেখা গেছে, আমি নিজে ফেস করেছি, বুকিং হয়েছে ভিআইপি মোড় থেকে, কেষ্টপুর ভিআইপি মোড় থেকে, কোথায় যাবে? নিউ টাউন যাবে। অর্ধেক রাস্তা আমাকে বলেছে যে দাদা একটু দাঁড়াবে, আমি টয়লেট করব। টয়লেট করে হেলমেটটা আমার উপরে ছুঁড়ে ফেলে দিয়ে সে পালিয়ে গেল। আমি যখন কমপ্লেন করে, কমপ্লেনের রেকর্ডও আমার কাছে আছে, কোম্পানি কোনো অ্যাকশান নিল না। রাত্রিবেলা কোম্পানি আমাকে বলছে আপনাকে টাকা আপনাকে নিজে নিয়ে নিতে হবে, সেটা আমরা কিছু করতে পারবো না। তাহলে যখন আমাদের উপরেই সব আছে, তাহলে আমরা এক্সট্রা পয়সা চাইবো না কেন? আমরা আগের থেকে কেন কাস্টমারকে পয়সা চেয়ে নেব না? তো এরকম অনেক ধরনের জিনিস আছে যেটা আমরা রাইডাররা ফেস করি। ঠিক আছে, আজকের ডিসকাশনটা এটার উপরে যে আমি এক রাইডার হয়ে আমি রাইডারদের প্রবলেমটা আপনাদের সামনে রাখছি, এটা কোম্পানির সামনেও রাখছি। কোম্পানি আমাদের জন্য কিছুই করে না। ঠিক আছে, তো ভিডিওটা দেখুন, আর কেমন লাগলো ভিডিওটা, বা আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে বলবেন যে আমি কি ভুলটা বলেছি, আর উইথ এভিডেন্স আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আপনাকে। গাইস, একটা পিকআপ পেয়েছি, দেখি এটা পাবলিক রিয়াকশান কী আছে। তারপরে অনেক সময় এরকম হয়, লোকেশনে পৌঁছলাম, পাবলিক ক্যান্সেল করে দেবে। তো আপনাদের যেটা প্রথমেই বলেছিলাম, এই ভিডিওতে আজকে টোটাল ইনফরমেশন আপনাদের দেবো। রাস্তায় চলতে গেলে কীরকম ধরনের ফেস করতে হয়, সে র্যাপিডো হোক, ওলা হোক, উবের হোক, ইনড্রাইভ হোক, রাতি সাথী হোক, যে কোনো ধরনের। এখন লোকেশনে পৌঁছেই দেখি টোটাল রেকর্ডিং আপনাদের দেখাবো, পিক আপ থেকে নিয়ে সব পর্যন্ত। তো
মিটারের পিক আপ। এখন মোটামুটি 750 মিটার বাকি আছে। তারপরে রাস্তাতে অনেক রকমের অটো, বাইক, সবাই কিরকম কিরকম করে রাইড করে টোটাল আপনাদের এটাতে ইনফরমেশন দেবো। দেখা যাক। মোটামুটি 500 মিটার দূরে আছি। পাঞ্জাব স্টেট রোড, রোডটা ভালো পিচ করেছে, নতুন মনে পিচিং করেছে, চালাতে ভালো লাগবে। এরকম রোড হলে ভালো লাগে। রোডের কন্ডিশন যদি ঠিকঠাক হলে ফোন এসে গেল, দেখি কি বলে। हेलो, आपका लोकेशन में पहुंच गया हूँ। और हमको नहीं पता, हम जहाँ लोकेशन डाले, आप जहाँ लोकेशन डाले मैं वहीं पर आ गया हूँ। प्यारा बागान कहाँ है? पूछना नहीं है मेरे को, लोकेशन में आ चुका है। देखिए लोकेशन पूछना नहीं है, क्योंकि आप लोग लोकेशन डालते हैं एक जगह, आप बुलाते हैं और एक जगह है। ठीक है, हम लोकेशन में पहुंच गए। आपका देखिए टाइमिंग स्टार्ट हो चुका है, आप लोकेशन में आइए। एटीट्यूड कैंसिल मैं नहीं करूँगा, विथ रिकॉर्डिंग हो रहा है, क्योंकि मेरे को भेजना पड़ता है विथ वीडियो रिकॉर्डिंग के साथ। हाँ, मैं तो अपना ही, मैं तो रैपिडो के हिसाब से चलूंगा ना। मैं आप बोला नहीं, हम लोकेशन में पहुंच गए। आपका सारा कुछ रिकॉर्डिंग हो रहा है विथ वीडियो के साथ। मैं लोकेशन में पहुंच चुका हूँ, आप लोकेशन में आइए। तो कैंसिल कर दीजिए आप। দেখলে আপনাকে প্রথমেই বলেছিলাম অনেক রাইডার এখানে আছে, রাইডার না কাস্টমার আছে পিক আপ করার পরে এইখানে আসুন, ওইখানে আসুন, সেখানে আসুন। আমি কেন যাব? অ্যাজ ফর রুল আমি লোকেশনেই পৌঁছাবো, আপনি লোকেশনে আসুন। আমি প্রথমেই এই জিনিসটা বলেছিলাম, আমি ভুক্তভোগী। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা 165/A ফকিরপাড়া রোড। ওখানে এই লোকেশনটা আমি পৌঁছে গেছি অবশ্য। এখন দেখা যাক কতক্ষণে আসছে ম্যাডাম। ওই সামনে 165/A লেখা আছে, আর আমি লোকেশনে অ্যাড্রেস হিসাবে ওখানেও পৌঁছে গেছি। এখন দেখা যাক। এরকম অনেক কাস্টমার কলকাতায় আছে, লোকেশন দেবে এক, আসতে হবে আরেক জায়গায়।
ক্যান্সেল করে দিল, ঠিক আছে। দেখলেন আপনারা ওই কন্ডিশন। এবার কালকে র্যাপিডোকে আমি বলবো যে আমি পৌঁছে গেছি, আমার ডেস্টিনেশন পৌঁছে যাওয়ার ফি দিল না।